ইটস কার্টুন। আরে দাদা, এবার বেশ ভালো মাছ হয়েছে দেখি। হ্যাঁ, মাছগুলো দেখি বেশ বড় বড় হয়েছে। কাল তাহলে মাছগুলি ধরে বাজারে বিক্রি করতে হবে, কি বলিস? হ্যাঁ, আমি তো তাই ভাবছি। এ কি বলছো ভাবি? এখানে তো তোমাদেরও ভাগ আছে, আমাকে সব মাছ কেন দিয়ে দেবে? আহা বউ, এইভাবে বলছো কেন? যাও যাও, আমার জন্য ভাত বাড়ো, আমি কাজে যেতে হবে। হ্যাঁ গো বউ, তোমার কি রান্না হয়েছে? হ্যাঁ গো, হয়েছে, বসাও, ভাত খাবে। ওগো, মাছ তো এখন বেশ বড় বড় হয়েছে, এখন কি বাজারে বিক্রি করতে নিয়ে যাবে? হ্যাঁ, তাই ভাবছি, কিন্তু ভাবি যেভাবে আমাদের পেছনে লেগেছে, আমার তো মনে হয় না দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক বেশি দিন টিকে থাকবে। এগো ঠিকই বলেছ, ভাবি সব সময় আমার সাথে এখন ঝগড়া করে। তা করুকা, তুমি তোমার মতন বলি, কাজ করে শোনো, যাও। এখনো সময় আছে, তোমার ভাইয়ের সব সম্পত্তি ভাগ করে দাও। আচ্ছা বউ, তুমি সব সময় ওদের সাথে ঝগড়া করতে থাকো কেন, বলো তো দেখি। ও, তাহলে এখন সব দোষ আমার? আর সারাদিন আমি খেটে খেটে মরি, আর নবাব জাতি একটু কাজ করতে চায় না, সারাদিন বসে থাকে, আর আমাকে বলে মাছকে খাবার দিতে। আমি এসব পারবো না। বলছো কি? ছোট বউর এত সাহস আমার বউকে বলে কাজ করতে? তারাও এবার। তা বলছি কি আমি তোমাকে, আমি কি আর এমনি এমনি কথাগুলো বলছি গো? না, আর পারা যাচ্ছে না, তাহলে এবার একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। হিচকে, এই হিচকে, বেরিয়ে আয় তো। হ্যাঁ দাদা, বলো কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? কি হয়নি তাই বল। তোর বউ সারাদিন আমার বউকে হুকুম করে কাজ করার জন্য। কি বলছো কি দাদা তুমি এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আর পারছি না। এই খালের সব মাছ ধরে দুজনে সমান ভাগ করে নেব। ঠিক আছে দাদা, আমিও আর পারছি না, এই খালের অর্ধেক ভাগ আমাকেও করে দেবে। শোন হিচকে, এই 2 হাঁড়ি মাছ তোর, আর 3 হাঁড়ি মাছ আমার। এ কি দাদা, 2 হাঁড়ি মাছ আমাকে দিলে আর 3 হাঁড়ি মাছ তুমি নিলে? কেন দেবে না? তোর বউর মতো আমি করে নাকি? আমি বেশি কাজ করেছি, তাই বেশি মাছ আমার স্বামী নেবে। ওগো, যা দিচ্ছে তাই নিয়ে নাও। এই নিয়ে যান, নিয়ে যান, নিজের পুকুরে চাষ করা একদম তাজা তাজা মাছ নিয়ে যান। এ কি, হিচকের থেকে সবাই মাছ নিচ্ছে কেন? একই মাছ তো আমার কাছ থেকে নিচ্ছে না কেন? তাহলে কি? ও দাদা, আমার থেকে মাছ নিয়ে যান। তোমার মাছ কত করে? একদম সস্তা, মাত্র 2 টাকা কেজি। কি, 2 টাকা কেজি? সবাই শুনো, দেখো বাজারে ও 2 টাকা কেজি মাছ বিক্রি করছে। আরে দাদা, তুমি এত সস্তায় মাছ বিক্রি করছো যে? দেখ, আমার মাছ আমি ফ্রিতে বেচি, সস্তায় বেচি, সেটা আমার ব্যাপার, তোর এত মাথা কামার দরকার নেই তো। গিন্নি, দাদা তো সবকিছু থেকে আমাকে বঞ্চিত করলো। দুঃখ করিও না, দেখবা সব ঠিক হয়ে যাবে। শোনো, কাল তুমি খালটা সমান ভাগে ভাগ করে নিও, তারপর আমাদের যে মাছগুলো বেঁচে রয়েছে সেগুলো আবার জলে ছেড়ে দেব। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ, আর এই মাছগুলো তো বিক্রি করতে গেলে সঠিক দামও পাবো না। এখন চলো, কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিও, আর যা করার
কাল সকালেই করে নিও। নে, ভাগ করে দিলাম। আজ থেকে এই পার আমার, ওই পার তোর। ওই আমার পাশে তুই আসবি না, তোর পাশে আমি যাব না। ঠিক আছে দাদা। গিন্নি, হাড়ির মাছগুলো সব নিয়ে আসো। এই নাও, মাছগুলো এবার ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, দাও। ওগো, ওরা তো মাছ ছাড়লো, আমরা কি মাছ ছাড়বো না? হ্যাঁ, ছাড়বো। দেখো দিদি, তোমাদের থেকে আমাদের মাছগুলো কত বড় বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে পরে কারগুলো বড় হয়েছে। ওগো, হিচকের মাছগুলো কেমন বড় বড় হয়েছে দেখেছো? ঠিকই বলেছো, অনেক বড় হয়েছে তার মাছগুলো। আমি শুনে আসলাম হিচকে নাকি এই মাছগুলো বিক্রি করে বড় বিল্ডিং বাড়ি করবে। কি, মাছ বিক্রি করে ও বড় বিল্ডিং বাড়ি করবে? না, এ তো দেওয়া যায় না। একটা কথা শোনো, আমি বলি কি, এই হিচকের মাছগুলোকে তুমি মেরে ফেলো। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাছাড়া তুমি ওকে আর কোনোভাবে আটকাতে পারবে না। তুমি যেহেতু বলছো, তাহলে ঠিকই আছে। দেখো দেখো, আমাদের মাছগুলো কি বড় বড় হয়েছে। ঠিকই বলছো গো। আমি বলি কি, কাল না হয় মাছগুলো কিছু ধরে বাজারে বিক্রি করে আসো। হ্যাঁ, তাই করতে হবে। কালকে কিছু মাছ ধরে বাজারে নিয়ে বিক্রি করতে হবে। আচ্ছা, এখন ঘরে চলো, তুমি কিছু খাবে। হি 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 হি, হয়ে গেছে বউ, হয়ে গেছে। এবার দেখি কি করে তুই মাছ বিক্রি করে বড় বাড়ি বানাস। চলো চলো বউ, ঘরে চলো, না হলে আবার দেখে ফেলবে কেউ। হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! কই গো, তুমি কোথায়? দেখে এসো, কি সর্বনাশ হয়েছে। এ কি হয়েছে আমার মাছগুলো? হ্যাঁ দাদা, ও দাদা, দেখো কি বড় সর্বনাশ হয়েছে, তাড়াতাড়ি আসো। হায় হায়, এ কি সর্বনাশ হয়েছে গো! আমাদের মাছগুলো দেখি সব মরে গেছে। হায় হায়, এ কি সর্বনাশ করলাম আমি! ভাইয়ের প্রতি হিংসা করে আমি এই কি সর্বনাশ করে দিলাম আমি! হায় 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 হায়, এ কি দাদা, তার মানে এসব তোমার কাজ? এসব তুমি করেছো? তার মানে দাদা, এসব তুমি করেছো? হ্যাঁ রে ভাই, হ্যাঁ। তোর ভাবির কথা শুনে কাল রাতে আমি মাছের ঘিরে বিষ মিশে দেই, কিন্তু আমার মাথায় এটা মনেই ছিল না যে তোর জল আর আমার জল একটাই। হায় 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 রে, কি সর্বনাশ করলাম আমি! হ্যাঁ দাদা, তোমাকে কতবার আমি বারণ করেছি, মানুষের হিংসা করো না, মানুষের হিংসা করো না, মানুষের হিংসা করলে নিজেরই ক্ষতি হয়। ভাই, আমাকে মাফ করে দিস। এই জন্যই তো লোকে বলে অতি হিংসায় সর্বনাশ ডেকে আনে। হাই বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।